আমরা অনেক সময় ইতিহাসের ভিতরে লুকিয়ে থাকা রহস্যময় কিছু গল্পের সন্ধান করি। এমন কিছু গল্প যা শুধু কল্পনা নয়, বরং বাস্তবের ছোঁয়া রেখে গেছে কোনো স্থানে, কোনো দেয়ালে বা কোনো গম্বুজে। আজ আমরা এসেছি এমন এক জায়গা যা ঘিরে রয়েছে শত বছরের এক রহস্য। এটি ঠাকুরগাঁ জেলার ছোট বালিয়া গ্রামের জিনের মসজিদ। ভুল্লি বাজার থেকে একটি অটোরিকশা নিয়ে আমরা যাচ্ছি মসজিদের দিকে। ভুল্লি বাজার থেকে আমাদের যেতে হবে 3.5 কিলোমিটার পূর্ব দিকে। গ্রামের নৈসর্গিক সৌন্দর্য আর এই প্রকৃতি দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম সেই আমাদের কাঙ্ক্ষিত জায়গায়। এই বাড়িটি পার হয়েই প্রথম মসজিদ ভবনটি চোখে পড়ার সাথে সাথে মনে যে অনুভূতি হয়েছে তা ভাষায় প্রকাশ করার মতো নয়। স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে। আর আজকে আমরা চলে এসেছি ঠাকুরগাঁ জেলার ভুল্লি থানার ছোটবালিয়া গ্রামের এই জিনের মসজিদ। যে জিনের মসজিদ নিয়ে রয়েছে এক লোককথা যে এই মসজিদ নাকি রাতারাতি এক রাতেই তৈরি করে দিয়েছিল জিনেরা। তাহলে চলুন দেখে নেই এই মসজিদ, সেই সাথে এই মসজিদের ইতিহাস সম্পর্কে। এই মসজিদটির প্রকৃত নাম বালিয়া জামে মসজিদ। নির্মাণ শুরু হয়েছিল 1910 সালে স্থানীয় জমিদার মেহের বক্স চৌধুরীর উদ্যোগে। তিনি চেয়েছিলেন এখানে এক জাঁকজমকপূর্ণ মসজিদ নির্মাণ করতে, তবে দুর্ভাগ্যজনকভাবে তার মৃত্যুর পর নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। দেয়াল তৈরি হলেও গম্বুজ আর মিনার তখনও অসমাপ্ত ছিল। এরপর কেটে যায় বহু বছর। বারবার চেষ্টা করা হলেও কেউ গম্বুজ তৈরি করতে পারছিল না। লোকমুখে তখন ছড়িয়ে পড়ে এক আশ্চর্য গল্প। রয়েছে লোককাহিনী। এক রাতে গ্রামের মানুষ ঘুম থেকে উঠে দেখে মসজিদের উপর গম্বুজ উঠেছে। কে বানালো, কিভাবে সম্ভব, কেউ দেখেনি, কেউ কিছু জানেও না। তখন থেকেই শুরু হয় গল্প, নাকি জিনেরা এসে রাতারাতি গম্বুজ তৈরি করে দিয়ে গেছে। অনেক প্রবীণ এখনো বলে মানুষ বানালে তো দিনের বেলা বানাতো, রাতে কেন? আর এত নিখুঁত কারুকাজ সেটা কি মানুষ করতে পারত? এভাবেই বালিয়া জামে মসজিদ পরিচিত হয়ে ওঠে জিনের মসজিদ নামে। কেউ বিশ্বাস করে, কেউ করে না, কিন্তু রহস্যের ঘনঘটা আজও আছে। এই মসজিদের স্থাপত্য অত্যন্ত চমৎকার। মোগল স্থাপত্য শৈলীতে তৈরি মসজিদটির পুরোপুরি পোড়া ইট, চুনসুরকি আর বালি দিয়ে গড়া। এখানে রয়েছে 3টি বিশাল গম্বুজ, 8টি মিনার আর দেয়ালে খোদাই করা রয়েছে অসংখ্য কারুকাজ। সবই হাতে বানানো, আজ থেকে শত বছর আগে। যা সবচেয়ে চমকপ্রদ তা হলো দেয়ালে খোদাই করা
কারুকাজগুলো এতটাই সূক্ষ্ম আর নিখুঁত যে আজকের দিনে তেমন ইট বা নকশাও তৈরি করা কঠিন। মসজিদের সামনে দাঁড়ালে বোঝা যায় এটা কেবল নামাজের জায়গা নয়, বরং একটা সময়ের প্রতিচ্ছবি। 2010 সালের পর থেকে মসজিদটির আবার সক্রিয়ভাবে নামাজের জন্য ব্যবহার হচ্ছে। প্রতিদিন গ্রামের মানুষ এখানে এসে নামাজ পড়ে, মোনাজাত করে। কারো কারো মুখে এখনো শোনা যায় সেই পুরনো গল্প, এই মসজিদ বানিয়েছে জিন, মানুষ নয়। তবে বাস্তবতা বলছে এই মসজিদ আমাদের পুরনো স্থাপত্য, সময়ের সাক্ষ্য আর মানুষের আস্থার ফল। বালিয়া জামে মসজিদ আমাদের দেখায় কিভাবে একটি স্থান শুধু ইট, চুন আর দেয়াল দিয়ে নয়, বরং গল্প, বিশ্বাস, ইতিহাস আর মানুষের স্মৃতি দিয়ে গড়ে ওঠে। এটি একটি রহস্যের প্রতীক, একটি স্থাপত্যের নিদর্শন। আপনি যদি কখনো ঠাকুরগাঁ আসেন, এই মসজিদ একবার হলেও নিজের চোখে দেখে আসুন। হয়তো আপনি নিজেও বুঝতে পারবেন এই মসজিদটি আসলেই কতটা সুন্দর আর কতটা মনোরম। এর মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।